শর্টকাটে কোনো খাবার খেতে বা ডাম্পলিং খেতে একদম ঝটপট একটা চিংড়ি অয়েলের রেসিপি শেয়ার করছি। প্রথমে এখানে 1 কাপ তেল দিয়ে দিছি। তেলটা যখন একটু গরম হবে এর মধ্যে দিলাম স্প্রিং অনিয়ন, আর একটা বাটিতে আমি এখানে 3 টেবিল চামচ মানে ক্রাশ চিলি যেটাকে বলে, আর এখানে 1 টেবিল চামচ তারপর রসুনকে কুচি কুচি মিহি কুচি তারপরে করে নিছি, আর 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি সিসিমি সিড, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, তারপর দিয়ে দিব সিসিমি অয়েল 1 টিস্পুন, দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। চাইলে আপনারা এখানে পাপরিকার পাউডার ইউজ করা যায়, কিন্তু আমি পাপরিকা দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন কালারের জন্য। জাস্ট এটা কোনো ঝাল হয় না, জাস্ট কালার। সবগুলো একসাথে মিশাই বাস তেলটা যখন একদম ফুটে আসবে তখন এখানে আমি ঢেলে দেব। এই যে দেখেন আমার তেলটা একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটাই নিয়েছি। এখন এখানে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করলেই বাস আমার রেডি। অন্যভাবেও চিলি অয়েলটা করা যায়, তবে এটা হলো একদম ইজি ওয়েতে ঝটপট খাওয়ার জন্য একদম বেস্ট। আর আজকে এই চিলি অয়েলটা আমরা খাবো ডাম্পলিংয়ের সাথে। আমি কিছু ডাম্পলিং বানাই নিচ্ছি, তারপর এখন এগুলোকে ভেজে নিচ্ছি। ডাম্পলিং বানিয়ে আপনি ডিপেও রাখতে পারেন, ডিপ থেকে বের করে জাস্ট একটু 1 ঘন্টা বাইরে রেখে এরপর সামান্য একটু তেল দিয়ে এরকম প্যানে বসাই দিবেন, এরপর 1/2 কাপ পানি দিয়ে বাস ঢাকনা দিয়ে দেবেন। একদম সুন্দরভাবে ডাম্পলিংগুলো হয়ে যাবে। তারপর উপর দিয়ে এই চিলি অয়েলটা দিয়ে বাস কেটে কেটে খাওয়া, খুবই মজা লাগবে। লুকিংটাও খুব নাইস হয়েছে আর খেতেও খুবই মজা। আমার ছেলেদের তো খুবই ফেভারিট ডাম্পলিং এভাবে করে খাওয়া। মানে আমি সবসময় বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, বাস বের করে করে জাস্ট একটু ফ্রাই করে বাস খেয়ে নিই। আর ভিতরটাও দেখেন কি নাইস। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।